পিছন থেকে দেখে চিনতে পারছো? পিছন থেকে দেখে চিনে যাচ্ছে। এই মৌসুমী আইল্যান্ড থেকে পেছনে লেগেছে, আমি দেখে যাচ্ছি। তো এটা আমাদের ফার্স্ট সাইট সিন। আর নেতাজি সুভাষচন্দ্র বোসকে নাকি এখানে আটকেও রেখেছিল, একদিন কারাগারে বন্দিও ছিল এখানে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নন্দিনী, আমার ভগিফাই মিষ্টি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। অনেক 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 ওয়েলকাম। চলে এসেছি বাদর। তো যাই হোক, যেটার অনেক দিন ধরে অপেক্ষা চলছিল, মানে জানুয়ারি মাস থেকে অপেক্ষার অবসান আজকের দিনটার জন্য। তোমরা হয়তো কিছুদিন আগে থেকে জেনেছো, কিন্তু আমরা তো অনেকদিন আগে থেকে ওয়েট করছিলাম তার। তো সেটার দিন আজকে। আর এই যে ফুল লুক, দূরে যাও দূরে যাও দূরে যাও, এই যে ঢলা ঢলা সবকিছু পরে নিয়েছে ট্রেনের জন্য কমফোর্টেবল। এই যে আমাদের লাগেজ আর বিছানার এই অবস্থা, এই একটা, ওইটা, এইটা, আবার এইদিকেও একটা রয়েছে। আর এই যে মা বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। তো এখন আমরা বেরোবো। এখন বাজে হচ্ছে 4টে, না 5টা বাজতে যায়। তাড়াতাড়ি চলো, 5:17 তো ট্রেন। তো বেশি বকবক না করে বেরিয়ে যাই। তো ওখানে গিয়ে স্টেশনে গিয়ে দেখা হচ্ছে, আর আমাদের সাথে কারা কারা যাবে সেটাও তোমরা দেখতে পাবে। আর কোথায় যাব না যাও পুরো ব্লগ তো আসবেই। কন্টিনিউ চ্যানেলটাকে ফলো করলে বুঝতে পারবে, ঠিক আছে? তো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। এই যে আমার নেল এক্সটেনশন কালকে যেটা করেছি, যেটা লুক। তো চলো এবার পুরো লুকটা স্টেশনে দেখাবো। তো এই যে চলে এসছে আমাদের আরো যারা আমাদের সাথে যাবে। এই যে চলে এসছে, এই যে চলে এসছে, এই যে মানে আসবই তো। ও আচ্ছা, টিকিটের টাকাটা যাবে। আরো দুজন এখন নতুন আছে, ঠিক আছে? হ্যাঁ চলো দুজনকে দেখো। এই যে পিছন থেকে দেখে চিনতে পারছো? পিছন থেকে দেখে চিনে যাচ্ছে। ভালো তো সবাই। এই যে আরেকজন সবাই খাবার কিনতে ব্যস্ত, এখন পাত্র দেবে নাকি? সবাই খাবার কিনতে ব্যস্ত এখন। তো এখনো আমরা খাবার কিনে নিই, রাতে ডিনারে কি হবে তো সেটাই এখান থেকে কিনে নিচ্ছি একেবারে ট্রেনে। মিষ্টি মনে হয় খাবে না, বুঝলে? ডায়েট করছে। কারণ আমরা এসে অলরেডি খাওয়া হয়ে গেছে। চিকেন বার্গার দিয়ে ডায়েট করছে। চিকেন বার্গার দিয়ে ডায়েট অলরেডি আমরা টুকটাক খাবার খেয়েছি, বুঝেছো? ওই জন্য কোল্ড ড্রিঙ্কস হাতে করে নিয়ে ঘুরছে একা একা। হ্যাঁ দেখো কেমন বন্ধু তোমার, একা একা খেলি। কেমন টাইম পাস করেছি ওটা, খাবার থেকে বেশি নষ্ট হয়েছে। আর মাত্র বেশিক্ষণ বাকি নেই, তো আমরা রিলস বানাতে নেমেছি। এই যে সব রিলস বানানো হচ্ছে। ট্রেনটা ছেড়ে দিলে কার দায় জানি না, এই যে এই মেয়েটার দায়, ট্রেন ছেড়ে দিলে রিলস করতে নেমেছে। সবাই বসে গেছে, সব কমফোর্টেবল একদম। সেফ জার্নি, হ্যাপি জার্নি, সেফ জার্নি। সবাই কি ও খুব দুঃখী, টেনশনে পড়েছি। ওকে দেখে ও গালে হাত দিয়ে কেমন ভাবে বসে আছে। ভাবছে বরের দিকে তাকিয়ে থেকে আমার বরের পাশে অন্যজন বসেছে, আমি বসার জায়গা পাচ্ছি না। আমার মনের কথা যে এরকম জ্যোতিষীর মতন করে নিল না। হ্যাঁ আমি মনের কথা ভালো বুঝতে পারি। এই মৌসুমী আইল্যান্ড থেকে পেছনে লেগেছে, আমি দেখে যাচ্ছি। কে ও? আরে ও তোমার আগে আমার লাইন আছে। ই বাবা, বড় মিলে লাইন দিয়েছে না, কি বলছো ভগবান? তাই তো, কার লাইন আছে? আমি কে ভাই? আমি কার লাইন আগে, কার লাইন আছে বলো? আমার গায়ে কি চকলেট ফকলেট আছে নাকি? এত লাইন। আমি চকলেট খাই না ভাই। তো ট্রেন টাইম মতো উত্তরবঙ্গ এক্সপ্রেস ছেড়ে দিয়েছে এখন। এই দেখতে পাচ্ছ, ডিনারের আগে যে নন্দিনী খাবারটা খায় ওই খাবারটা এখন খাচ্ছে। এখন সবার নজর ওইদিকে। ওয়াও বাও মোমো। ওইদিকে নজর সবার এখন। এই সবাই ওইদিকে তাকিয়ে আছে। হ্যাঁ সবাই ওইদিকেই তাকিয়ে আছে। একদম বসে বসে দেবে নাকি এখন? মোমো লাগবে, মোমো 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 চাই, মোমো 1 টাকার মোমো, 1 টাকার মোমো, 1 টাকার মোমো, 1 টাকার মোমো, 1 টাকার মোমো লাগবে। বাও মোমো ডিসকাউন্ট, স্পেশাল অফার। চাই চাই চাই। ওয়াও মোমো থেকে তোমাকে রাখবে। তো ডিনার টাইম চলছে এখন এখানে। ট্রেন থেকে চিকেন বিরিয়ানি নিয়েছে। কেমন বিরিয়ানিটা হয়েছে? মোটামুটি, একদম খারাপ না, চলে যাবে, তাই তো? খাবারের সেন্ট আসছে পুরো সব মিক্স। এটা কি আছে আগে সেটা বলো। এটা কি আছে? ভেজ। এটা হচ্ছে ভেজ, ওর হচ্ছে গরম আছে এখন। গরম আছে? পানির টিক্কা রোল না কি বললো ওটা, আচ্ছা। গরম আছে। আর এখানে ডিম নিয়ে এরা ডিম খাচ্ছে। টিক্কা ভেজ। আর আমার হচ্ছে বার্গার, চিকেন বার্গার। ও
এটা হচ্ছে কি ফল বলে একটা, সৌরভ বলছিল একটা কি ফল বলে। আমাদের ব্লগে অনেকবারই বলেছি। তো চলো ঝটপট আমরা সবাই ডিনার করে নিই, সবাই করছে। আমরা তো সেই ট্রেনে ওঠার পর থেকে ডিনার হচ্ছে। আমরা ট্রেনে ওঠার আগের থেকে করছি। তো এখন মাঝরাত্রে নয়, এখন 9:30 বাজে। এখন আমরা নেমেছি বর্ধমানে, তো এখান থেকে একটু চা খাবো তার জন্য, তো 3 জনে নেমেছি। চা এখন বর্ধমানে এসেছি আমরা 9:33 বাজে। এখন এখানে বিছানা হচ্ছে, দেখো কি হচ্ছে বিছানা করার জন্য। হ্যাঁ, এখন বিছানা হচ্ছে। তো আমারটা আমি করে নিয়েছি, নিয়ে এখানে শুয়েও পড়েছি, শুয়ে পড়ে নিয়ে বসে আছি। ওরা এখন করছে। বাঁদরের মতো ঝুলছো কেন এখানে? বাঁদরের মতো একটা নিজের বিছানাটাও করতে পারো না? দেখ ওইদিকে সব এখন অন্ধকার হয়ে গেছে। কি করলে আমি বুঝলাম না, কি মিনি ব্লগ হলো। আর তুমি তো পাত হচ্ছে। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং টু এনজিপি। তো আমরা এনজিপিতে ঢুকছি, আর একটুখানি 2-3 মিনিট বাকি আছে এনজিপিটাতে ঢুকতে। আর এইখানে সবাই দেখো বসে গেছে। কাউকে মিস দেখতে পাচ্ছ? কাউকে দেখতে পাচ্ছ? দেখো, এই দেখো পার্লারে। তো রাতে ঘুমটা কিন্তু আমার ভালোই হয়েছে, কিন্তু 2টোর সময় এরা উঠে এমন খাওয়া খাওয়াই করেছে, আমি ভেবেছি মনে হয় ভোর হয়ে গেছে বলে আমি বাথরুমে চলে গেছি। গিয়ে দেখি অন্ধকার, আবার পালিয়ে এসে ঘুমিয়ে পড়েছি। তো এখন উঠেছি, রেডি হচ্ছি, তো এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। তো ব্লগটা এনজয় করতে থাকো। আসো যে আমাদের সুন্দরীগুলো সব রেডি হয়ে গেছে, আমরাও আরো বেশি রেডি হয়েছি সকাল সকাল। হ্যাঁ, একদম রেডি হয়ে গেছি, একদম ওই একান্ত আপন পার্লারে বসে। আসো, চলো স্টেশন চলে এসেছি, নামতে হবে। তো ফাইনালি আমরা এখন আছি এনজিপি তে। গুড মর্নিং। গুড মর্নিং। মর্নিং। টাটা, বাই বাই। সেই 1 বছর পর আবার সেম জায়গায় এসেছি, সেম প্রবলেম, ট্রলির প্রবলেম। ঠিক আছে, ট্রলি জানতে জানতে পুরো আগের বারে এত প্রবলেম ছিল না, এবারে ওই ট্রলিটা এইটা ডিস্টার্ব করছে, প্রচন্ড ডিস্টার্ব করছে, এটা শোনা যাচ্ছে না। তো যাই হোক, সবকিছু শেষে যে আমরা এখানে এসেছি, এই ওয়েদারটা উপভোগ করছি, খুব ভালো লাগছে। হ্যাঁ, আরো তো ভালো জার্নি বাকি আছে এখনো। সেটার এক্সাইটমেন্টে এই এনার্জিটা আমার চলে যাচ্ছে। হ্যাঁ, চলো, ওর চোখ এখন পাহাড় খুঁজছে। আমার চোখে এখন পাহাড় খুঁজছে, তাই তো? ওই যে বলছে, এই যে তো আমাদের গাড়ি চলে এসেছে, একটা লাগেজ অলরেডি চলেও গেছে, আর একটা লাগেজ নিয়ে যাচ্ছি। গাড়ির সামনে যাই আগে, তারপর দেখতে পাবো। হ্যাঁ। তো এই যে আমাদের গাড়ি চলে এসেছে, এখন আমরা কোথায় যাব আমি জানি না, আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। প্রথমত আমরা কোথাও গিয়ে ব্রেকফাস্ট করব। হ্যাঁ, ফার্স্টে ব্রেকফাস্ট করব, তারপরে কোথাও একটা ঘুরতে যাব। না, কোথায় যাব? সাইট সিনে যাব। হ্যাঁ, এরপর সাইট সিনে যাবো। তার আগে আমরা হচ্ছে হংকং মার্কেটে যাবো, যেটা হচ্ছে আগেরবারে আমাকে এরা নিয়ে যায়নি। এবারে আমি বলেছি আমাকে না নিয়ে গেলে আমি ঘুরতে যাবো না। তো বেসিক্যালি আমার জন্যই কিন্তু প্ল্যানটা হচ্ছে। তো এই আমাদের হচ্ছে গাড়িটা ছাড়লো, এখন এখান থেকে যাবে একটা ভালো কোথাও, যেখানে গিয়ে ব্রেকফাস্টটা হবে সবার। ঠিক আছে, তো এই যে সবাই, আর এই যে ম্যাডাম সামনে বসে পড়েছে। তো চলো যাওয়া যাক, হ্যাপি জার্নি। এখান থেকে অনেকক্ষণ আগেই শুরু হয়েছে, কালকে শুরু হয়েছে, এখন কন্টিনিউ থাকবে কদিন। তো আমরা এখন করবো ব্রেকফাস্ট, তার জন্য ট্রেনের কোচ একটা, রেল কোচ রেস্টুরেন্ট, তো এখানটায় এখন আমরা ব্রেকফাস্ট করবো। আর আছি আমরা এখন শিলিগুড়ি জংশনে। ভালোই লাগছে ট্রেন, আমরা এখন ট্রেনে উঠবো। চলো খাই।
তো আমাদের সকালে ব্রেকফাস্ট চলে এসছে। আমরা তো এত সকাল সকাল কিছু খাই না, তো যাই হোক খেতে হবে, অনেকটা রাস্তায় যেতে হবে। তো তার আগে শপিং করবো, আমার বরের কাটতে হবে, আগের বারে ঠিকঠাক হয়নি, এবারে হবে। তো তার আগে পেট পুজোটা করতে হবে। তো তার জন্য নিয়েছি হচ্ছে মশলা ধোসা, একটাই নিয়েছি, দুজনে শেয়ার করে খাবো, কারণ একটা গোটা খাওয়ার মতো এখনো অতটাও খিদে পাইনি। বলো না, তুমি আগে একটু ট্রাই করো। অর্ডারটা দিয়ে দেবে। এই যে এটা হচ্ছে আমাদের হংকং মার্কেট, বন্ধ, পুরো পুরো বন্ধ। হ্যাঁ, বন্ধ হুয়া। আমার এই কপালটাই বন্ধ, বুঝেছো? যেখানে যাই সেটাই বন্ধ হয়ে যায়, যেদিকে যাই আমি। আমরা তাহলে ভুল জায়গায় এসেছি। বলছে না খোলা আছে মার্কেট। হ্যাঁ, ওই ক্লিপটা বাদ না দেবো যে ভুলভাল জায়গায় এসে ভুলভাল। হ্যাঁ, কিছু কিছু খোলা আছে। আসলে আমাদের এখানে হচ্ছে ভোট আছে, ওই জন্য ব্যাপারটা কিছু কিছু খোলা, কিছু কিছু বন্ধ। সামনে ভোট না, আজকে ভোট। আজকেই বলেছি আমি, আজকেই ভোট। দূর থেকে আমি খালি সবজি বাজার দেখতে পাচ্ছি, এটা নাকি হংকং মার্কেট। বন্ধ 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 আজকে। ভোটের জন্য বন্ধ। চোখে কিছু শিখিয়ে না দিতে হয়, কেন কথা বার করবো। এটা কি ব্লগে বললে? তো এখন হংকং মার্কেটটা খুলছে, সবাই বলছে যে না খুলছে, এবার দেখা যাক হংকং মার্কেটে ঢুকতে না ঢুকতে। এখনো ঠিক আছে, ব্যবহার দেখলে। আচ্ছা, তো উনি মালিক না, তাই জন্য ওনার ব্যবহারটা ওরকম। যাই হোক, বাদ দাও। তো হংকং মার্কেটের যেটা বললো যে 10টার মধ্যে মোটামুটি খোলে, আর এখন বাজে 9টা 6। তো দেখা যাক। তো হংকং মার্কেট ঘুরলাম, বেকার, বন্ধ, বেশি দোকান খোলেনি। যে কটা খুলেছে তো আমাদের পছন্দ মতো জিনিস পাবো না, তার জন্য চলে যাচ্ছি ব্যাক করে গাড়িতে। বেকারের টাইম নষ্ট করে তো লাভ নেই, তার থেকে আমরা অন্য কোথাও সাইড সিটে বেরোই। তো চলো যাওয়া যাক। এটা আমাদের ফার্স্ট সাইট সিন নেতাজি মিউজিয়াম। তো চলো মিউজিয়ামে গিয়ে দেখা যাক কি আছে না আছে। সাইডে এত সুন্দর সুন্দর ফুলের গাছ, এগুলো কিন্তু লাগানো হয় না, অটোমেটিক্যালি, মানে নেচারের, এটা নেচারের সৌন্দর্য, নেচারের সৌন্দর্য এটা। ও হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেলাম, কিন্তু ওয়েদারটা দেখো খালি, সেই লাগছে পিছনে খাত। তো গাইস, মিউজিয়ামের ভেতরটা তোমরা দেখলে, তো এটা জানতে পারলাম যে নেতাজি সুভাষচন্দ্র বোস ওনার ফ্যামিলি এখানে 1922 থেকে 1938 পর্যন্ত এখানে ছিল। আর এইটা পুরোটাই কিন্তু ব্রিটিশ আমলে, মানে ব্রিটিশদের আসলেই তৈরি করা হয়েছিল। আর নেতাজি সুভাষচন্দ্র বোসকে নাকি এখানে আটকেও রেখেছিল, একদিন কারাগারে বন্দিও ছিল এখানে। তো আমাদের বাড়ির পাশের মানুষটার সাথে এত কিছু হয়েছে, ভাবো, আমাদের বাড়ির পাশেই বাড়ি। তো অনেকে জানে না যে নেতাজি সুভাষচন্দ্র বোসের পৈতৃক বাড়ি কিন্তু সুভাষগ্রামেই, মানে কোদালিয়াতে। আর সুভাষগ্রাম নামটা হয়েছে সুভাষচন্দ্র বোসের নাম অনুসারী। হ্যাঁ, তো ভালোই লাগলো এখানটায়, মানে ওনার জায়গায় আসতে পেরে। আমরা থাকিও ওনার জায়গায়, এইটাও ওনার জায়গায়। তো স্যালিউট। তো গাইস, আমরা বলি না আচলা বাস দেওয়া হবে পিছনে, এই হচ্ছে সেই আচলা বাস। এই যে দেখো কি মোটা মোটা, ওয়েদারটা এত সুন্দর, মানে হেভি লাগছে, হেভি। এই হচ্ছে ওয়েদার, আর এই হচ্ছে খুব ঠান্ডা। আমি আস্তে আস্তে দুবার বমি করে দিয়েছি। হ্যাঁ, আর এই জায়গাটা তোমরা দেখলে, যারা পুরনো সাবস্ক্রাইবার তারা তো চিনতে পারবে, আগের বারে এখান থেকে শপিং করা হয়েছিল। এই যে এই দোকানটা দিয়ে আগের বারে আমরা শপিং করেছিলাম। এটা হচ্ছে লেপচা জগৎ। আর ওইটাতে ছিলাম ওইখানে।
আর ওই যে সবুজ হোমস্টেটা ওটাতে আমরা ছিলাম আগের বারে, ওই হোমস্টেটাও ছিলাম, ওই সবুজ হোম ওটায়। তো আগের বছর যেটা আমরা মিস করেছিলাম, যে লেপ্টো জগতের পাইন ভিউ পয়েন্ট যেটা দেখতে সবাই আসছে, সেটা আগের বছর আসেনি আমরা, তো চলে এসছি। জাস্ট দেখো, রাজ সিনেমাটা কি এখানে শুট হয়েছিল নাকি? হেভি লাগছে গো। তো দেখো আমি পুরো স্কার্ফটা মুখের মধ্যে দিয়ে একদম আটকে নিয়েছি, কারণ আমার ঠান্ডা লাগার ধাত আছে, ওই জন্য এবার আমি একটু আগে থেকেই সবকিছু মেনটেন করছি যাতে ঠান্ডাটা না লাগে। আর এই জায়গাগুলোতে তো আগের বছর ঘুরে গেছি, থেকেছি, তো রাস্তা থেকে যাওয়ার পথে এখানে দাঁড়ালাম, কারণ এই জায়গাটা এতটা সুন্দর লাগছে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, রাজ মুভির শুটিং যেন এখানে হয়েছে ওরকম মনে হচ্ছে। তো চলো, এখানে সবাই দাঁড়িয়েছে, ওই যে এখানে হচ্ছে খাবে ম্যাগি। আজকে পুরো ফগি ফগি ওয়েদার, চারিদিকটা ফগি হয়ে আছে। তো আমরা এক প্লেট ম্যাগি ওখানে অর্ডার দিয়েছি, 50 টাকা দাম। আর এখানে তো আগুন সেকছি, খুব ঠান্ডা লাগছে। এখানে চলে আসো, আরাম পাবে একটু। 50 টাকার খুবই সস্তা ম্যাগি এটা, কিন্তু এত সস্তা পাবে না। গাইস ফাইনালি অনেকটা অফ রোড করার পর, অ্যাকচুয়ালি তো আমরা না ভুল করে 12 কিলোমিটার অন্যদিকে চলে গেছিলাম, মানেভঞ্জনের দিকে। তো ওখান থেকে আবার আমাদের একটু ঘুরে 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 অফ রোড করে করে আমরা আবার আসলাম। তো নন্দিনীর একটু শরীরটা খারাপ হয়ে গেছে, একটু উল্টি করছে। তো জায়গাটা তো খুব দারুণ লাগছে, অনেক কিছু বাকি আছে এখন, অনেক কিছু তোমরা দেখতে পাবে। তো নেক্সট ব্লগে তোমরা চোখ রাখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি, অনেকটা বড় হয়ে গেছে। তো নেক্সট ব্লগটা তোমরা দেখতে পাবে আমাদের নতুন একটা জার্নি।